বন্ধুরা, আমাদের ইঞ্জিনিয়ারিং যে স্টুডেন্ট সিভিল যারা কাজ করেন অ্যাকচুয়ালি কনস্ট্রাকশন লাইনে, কংক্রিটের কনস্ট্রাকশন লাইনে, তাদের জন্য সিভিল যে ইঞ্জিনিয়ারিং ল্যাব আছে তার জন্য ডেইলি যে আমাদের ল্যাবরেটরি টেস্টিংয়ের প্রোগ্রাম হয়, সেই প্রোগ্রামে আপনাদের এই জিনিসগুলো মনে রাখা দরকার। বিশেষ করে প্রত্যেকটা জিনিসের সিভ অ্যানালাইসিস, যে কোনো অ্যাগ্রিগেট বা স্যান্ড, এটাকে আগে যাচাই করে দেখতে হবে তার স্পেসিফিকেশনের মধ্যে আছে কি নেই, এবং পরে সেই অ্যাগ্রিগেটগুলোকেও চেক করতে হবে সেই অ্যাগ্রিগেটের অ্যাকচুয়ালি স্ট্রেংথ ঠিক আছে কি নেই। স্ট্রেংথ দেখার জন্য অ্যাগ্রিগেট ইম্প্যাক্ট ভ্যালু টেস্ট একদম মাস্ট কমন করতেই হবে, ঠিক আছে। এবং তারপরে আপনাকে দেখতে হবে সেই অ্যাগ্রিগেটটা অ্যাকচুয়ালি ফ্ল্যাকিনেস ইলংগেশন আছে কি নেই। ফ্ল্যাকি মানে হচ্ছে পাতলা যদি অ্যাগ্রিগেট থেকে থাকে, মানে যা স্পেসিফিকেশান আছে আমাদের 40% টোটাল কম্বাইন ইলংগেশন সহ, তো সেটা দেখতে হবে 40%-এর উপরে যাতে না যায়, তার নিচে হলে সবচেয়ে বেটার, ঠিক আছে। আর অ্যাগ্রিগেট ইম্প্যাক্ট ভ্যালুটা 30%-এর উপরে যাতে না যায়, সেটা আমাদের টেস্টগুলো দেখে নিতে হবে, ঠিক আছে। তারপরে তো কোনো প্ল্যান চালার আগে, যদি কংক্রিট প্ল্যান চলে, সেখানে আগে প্রথমে আপনাদের মেইন কাজ হচ্ছে, মূলত কাজ ময়েশ্চার কন্টেন্ট টেস্ট করা প্রত্যেকটা অ্যাগ্রিগেটের এবং স্যান্ডের, ঠিক আছে। প্রত্যেকটা স্টুডেন্টের জন্যই আমি বলছি, হ্যাঁ, তোমরা দেখে নাও একবার এবং শুনে নাও। তারপরে আপনাদের প্রজেক্টে যখন কংক্রিটের কাজ হবে, সেই কংক্রিট মিক্স ডিজাইন হিসাবে ঠিক হচ্ছে কি না তার স্ট্রেংথ দেখার জন্য কিউব কাস্টিং করো। কিউব কাস্টিং করার পরে স্লাম দেখো, স্লাম চেক করো, স্লামটা যাতে লিমিটের মধ্যে থাকে। এগুলো সব আপনাদের স্পেসিফিকেশানের মধ্যে করে নেওয়া দরকার, ঠিক আছে। এবং তার যে ফ্রিকোয়েন্সি আছে, সেই ফ্রিকোয়েন্সি অনুসারে তোমরা কিউবগুলো কাস্টিং করবা এবং স্লাম চেক করবা কন্টিনিউ। এবং তারপরে তো 7 ডেজ বাদে বাদে কিউব কম্প্রেসিভ স্ট্রেংথ দেখতেই হবে। কিউবের কম্প্রেসিভ স্ট্রেংথ হচ্ছে 7 ডেজ বা আফটার 7 ডেজ এবং আফটার 28 ডেজ। এটা কিউব কাস্টিং করার পরে সেই স্ট্রেংথটা ঠিক লিমিটের মধ্যে আছে কি নাই আপনাদের কংক্রিটের 20 গ্রেড হোক বা 30 গ্রেড হোক বা 25 গ্রেড হোক, সেটা আছে কি নেই সেটাকে চেক করতে হবে। এবং যখন সিমেন্ট আসে, সেই সিমেন্টটাকেও পুরো ঠিকঠাকভাবে টেস্ট করে নেওয়া দরকার, সিমেন্টটা ঠিকঠাক আছে কি নেই। তার জন্য কনসিস্টেন্সি সিমেন্টের অবশ্যই টেস্ট করতে হবে ভাইকেট অ্যাপারেটাসে, ঠিক আছে। সেই কনসিস্টেন্সি লিমিটের মধ্যে আসছে কি না সেটা দেখে নিতে হবে, এবং তার কনসিস্টেন্সির ওয়াটারের পার্সেন্টেজ কতটা আসলো সেটা দিয়ে মোটর কিউব কাস্টিং করা এবং চেক করা, টেস্ট করে নেওয়া মোটর ঠিকঠাক ওর মধ্যে স্পেসিফিকেশানের মধ্যে স্ট্রেংথ আসছে কি না। তারপরে সিমেন্টের ফাইনেস ভ্যালু একটা বিশাল ইম্পর্টেন্ট। আসার সাথে সাথে ফাইনেস ভ্যালুটা আপনারা 90 মাইক্রনের মধ্যে সিট করে দেখে নেবেন। সেটা আফটার নট মোর দেন 10% যাতে হয়, তার মাঝখানে যদি থেকে থাকে তাহলে সেই সিমেন্টকে আপনারা বা তোমরা অ্যালাউ করো না, তার আগে তোমরা সিমেন্টকে ভ্যালু দেবা না, ঠিক আছে। এইভাবে সিমেন্টের তারপরে ইনিশিয়াল সেটিং, ফাইনাল সেটিং টাইম থাকলে করে নাও। ইনিশিয়াল সেটিং লিমিটের মধ্যে আসছে কি না আধা ঘন্টার মধ্যে, এবং ফাইনাল সেটিং 10 ঘন্টার মধ্যে হচ্ছে কি না, হ্যাঁ, সেটা একবার চেক করে নাও। এই জিনিসগুলো হচ্ছে সর্বদাই সিভিল ল্যাবে আমাদের এই কনস্ট্রাকশন লাইনে, বিশেষ করে কংক্রিটের কনস্ট্রাকশন লাইনে আমাদের এগুলো কন্টিনিউ দেখে নেওয়া দরকার, ঠিক আছে। তোমরা এগুলো ধ্যান দিয়ে শোনো। এবং স্যান্ডের তারপরে দেখতে হবে সিল্ক কন্টেন্ট, স্যান্ডটা ঠিক আছে কি নেই, তার সিল্ক ক্যাপাসিটি যদি বেশি হয়ে যায়, হ্যাঁ, বা নট মোর দেন 6%, এর থেকে যেন বেশি না হয় সেটা দেখে নেওয়া দরকার স্যান্ডটাকে। স্যান্ডের জোনটা দেখতে হবে অবশ্যই, স্যান্ডটা যাতে 2 নম্বর 3 নম্বর জোনের মধ্যে হয় সেটা সিভ অ্যানালাইসিস করে দেখে নিতে হবে। এবং তার ফাইনেস মডুলাস দেখতে হবে, ফাইনেস মডুলাস 3%-এর মধ্যে আছে কি নেই, সেগুলো চেক করে জরুরি নেওয়া দরকার। তারপরে তোমরা কাজগুলো করবে, বা এই ভিজুয়ালি চেকগুলো অবশ্যই করতে হয়। তারপরে মেন হচ্ছে কনস্ট্রাকশন লাইনে তো ব্রিকের কাজ বহুত হয়, ঠিক আছে। সেই ব্রিকের প্রথমে দেখে নেওয়া দরকার তোমাদের ওয়াটার অ্যাবজর্পশান টেস্ট। এবার ওয়াটার অ্যাবজর্পশান টেস্টে দেখবেন যে 20%-এর উপরে যেন না যায়, এবং তারপর এগুলো